এখন যাচ্ছি চাকমা রাজা রাজবাড়িতে। এর আগে আমি অনেকবার গিয়েছি, তবে আজকে একটা স্পেশাল কাজের জন্য যাচ্ছি। এই পারপাসে হচ্ছে আমার এই ভিডিও করা। রাজবাড়িতে যেতে হলে হচ্ছে বোটে করে পার হতে হয়, জনপ্রতি 5 টাকা করে রাখে। অনেকক্ষণ ওয়েট করার পর বোট আসলো। এটি কাপ্তাই লেকে একটা দ্বীপের মাঝখানে অবস্থিত। বোটে করে আমি রাজবাড়ি পার হচ্ছি। একটাই বোট হচ্ছে, 4টা ঘাট হচ্ছে কন্ট্রোল করে, 4টা ঘাটেই যায় এপার ওপার আর কি। তো একটু টাইম লাগে, ওয়েট করতে হয়। পানি প্রচুর হয়ে গেছে বৃষ্টির কারণে। রিসেন্টলি অনেক বৃষ্টি হচ্ছে, তাই লেকের পানি অনেক বেড়ে গেছে। মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমি পার হচ্ছি। ওই যে দেখা যাচ্ছে রাজবাড়ির ঘাট। ফাইনালি পৌঁছে গেছি রাজবাড়িতে। এই ঐতিহাসিক স্থানে কী কী আছে একের পর এক দেখানোর ট্রাই করব। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এগুলো রাজবাড়ির বিভিন্ন ভ্রাম্যমান দোকান। আগে যখন এসেছি দেখেছি অনেক জাঁকজমকভাবে বেচাকেনা হতো। বিশেষ করে আমাদের আদিবাসীদের ট্র্যাডিশনাল ড্রেস ও হ্যান্ডিক্রাফটের বিভিন্ন ব্যবহার্য জিনিস পাওয়া যেত। আমার স্পেশালি যেটি দেখে খুব ভালো লাগতেছে, রাজবাড়ি অথরিটি পথচারী ও পর্যটকদের কথা বিবেচনা করে সুপেয় পানির জন্য মাটির কলসি দিয়ে ছোট ঘর বানিয়ে ব্যবস্থা করে রেখে দিয়েছে, যা খুব সুন্দর একটা দিক। হচ্ছে খেয়ে দেখবো। পানিটা আসলে ঠান্ডা আছে। এই পুরো এরিয়াটা হচ্ছে রাজবাড়ির এরিয়া। জুড়ে যেদিকে তাকাবেন সবুজ আর সবুজ গাছে ভরা, যা পুরোটা জায়গা জুড়ে পরিবেশটা শীতল করে রেখেছে। আর এতে আপনি ঘুরলে আপনার মানসিক শান্তি মিলবে। এটি আমাদের শিব সার্কেল রাজা ব্যারিস্টার দেবাশিস রায়ের সহধর্মিণী রানী টাটু রায়ের স্মৃতিস্তম্ভ, যিনি 1965 সালে জন্মগ্রহণ করেন এবং 1998 সালে পরলোকগত হন। আরেক পাশে এটি হচ্ছে চাকমা রাজগুরু বদন্ত অগ্রবংশ মহাথেরুর ধাতু চৈত্য। আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উঠতেছি। এই স্মৃতিস্তম্ভটি হল মহামান্যব স্বর্গীয় রাজা নলিনাক্ষ রায়ের, যিনি ছিলেন চাকমা সার্কেলের 49তম রাজা। আর এটি 48তম রাজা ভুবনমোহন রায়ের স্মৃতিস্তম্ভ। দেখতে দেখতে চলে আসলাম রাজবাড়ির গৌতমমণি বুদ্ধ বিহারে, যেটি অনেক পুরনো একটা বিহার। এই বিহারে আরেকটি তত্ত্ব হলো, এখানে পেগুদা ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পরিচালিত হয়, যেটি বুদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে। বিহারের আরেক দিকে হচ্ছে চাকমা রাজবিহার পালি কলেজ ও পরীক্ষা কেন্দ্র, যেটি স্থাপিত হয় 1960 সালে। এটি হচ্ছে বর্তমান চাকমা রাজার মেইন অফিস। আর তার সামনে 2টা বড় বড় সাদা হাতির মূর্তি আছে। তার পাশে আরেকটি অফিস। এটা অফিসের সামনে বিশাল খোলা একটা মাঠ, যা দেখে আপনার খুব ভালো লাগবে। রাজবাড়ির একটি বিশেষ আকর্ষণ হলো এই কামানটি, নাম ফতেহা, যেটির বয়স 250 বছরের পুরনো। চাকমা রাজা কর্তৃক মোগল সেনা হতে অধিকৃত এই কামানটি। এদিকে নতুন ভবন নির্মাণাধীন। সামনে যেগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে বান্তিরা থাকেন। এখন ফেরার পালা। আমি চেষ্টা করেছি শুরু থেকেই শেষ পর্যন্ত এখানে যা যা আছে দেখানোর। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।